মাঝ রোডে ৫,০০০ ছিলাম, একটা দিক দিয়ে লোকজন আইসা আমাকে 2টা লোক নিয়ে গেল ওই একেবারে ইউনিয়ন বোর্ডের ওইখানে নিয়ে বসাইয়া, ভাই তোরা কোনো কথা বলবি না, আমাকে যা করার আমরা করবো, তোকে কোনো করতে গেলবো না, তোকে পাহারা দেওয়ার যা দেওয়া, হ্যাঁ আমি যদি মানে তোকে কোনো করতে না, আমার জায়গায় গরু উঠেছে, হ্যাঁ না দিকে গিয়া আমি করবো না। আমি বললাম যে তোমরা দিনে আসো। নেছারাবাদের ইন্দুরহাট বাজারে পাহারাদারকে জিম্মি করে রাতের আধারে দোকানঘর সহ 20 লক্ষাধিক টাকার মালামাল লুট, থানায় অভিযোগ। নেছারাবাদ উপজেলা প্রতিনিধির রিপোর্টে দেখুন বিস্তারিত, সাথে আছি আমি কাউসার মাহমুদ। পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ইন্দুরহাট বাজারে রাতের আধারে দুটি দোকান ঘর সহ 20 লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রোববার রাতে ইন্দুরহাট বাজারের সন্ধ্যাবাণী সিনেমা হলের দোকান ঘরে ওই লুটের ঘটনা ঘটে। তারা ওই বাজারের 2জন পাহারাদারকে জিম্মি করে রাত 1টার সময় দোকান ঘর ভাঙচুর করে মালামাল সহ ট্রলারে ভরে নিয়ে যায়। ওই ইউনিয়নের বালু ব্যবসায়ী মাহমুদ কবির তার পালিত বাহিনী দিয়ে ওই কাজ করেছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী সাবেক বলদিয়া ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ শাহিন আহমেদ। এ ঘটনায় নেছারাবাদ থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত সাবেক ইউনিয়ন চেয়ারম্যান শাহিন আহমেদ অভিযোগ করে বলেন, এই জায়গা আমি কিনেছি, পাশের জায়গা নাকি মাহমুদ কিনেছে। আমি আমার জায়গায় দোকান ঘর তুলেছি। মাহমুদ রাতের আধারে আমার দোকান ঘর ভেঙে 20 লক্ষাধিক টাকার মালামাল সহ লুট করে নিয়ে গেছে। আমি 999 কল দিই এবং থানার এএসআই ইয়াসিনকে আমি 15 বার কল দিয়েছি। যখন মালামাল নিয়ে যায় তখন ইয়াসিন সেখানে উপস্থিত ছিলেন। পুলিশের পক্ষে আমি কোনো সহায়তা পাইনি। এ ব্যাপারে থানায় একটা অভিযোগ দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শী বাজারের পাহারাদার মোহাম্মদ আব্দুল হাকিম বলেন, রাত আনুমানিক 1টার দিকে 30 থেকে 35 জন লোক এসে শাহিন মিয়ার উঠানো দোকানঘর ভাঙা শুরু করে। প্রথমে তারা দোকানের কেসি গেট ভেঙে ফেলে, এরপর সব শাটার ভেঙে নিয়ে যায়। এ সময় আমি বাধা দিলে লোকজন বালু ব্যবসায়ী মাহমুদ কবিরের লোক বলে পরিচয় দিয়ে সব ভেঙে ফেলে। আমি বাধা দিলে আমাকে জোরপূর্বক ইউনিয়ন পরিষদের সামনে নিয়ে বসিয়ে রাখে এবং বলে, তোমাদের পাহারা আমরা দিয়ে দেব। মোহাম্মদ মাসুদ নামে বাজারের অপর এক পাহারাদার বলেন, মাহমুদ ভাইয়ের লোকজন রাতের আধারে এসে দোকান ঘর ভেঙে দোকানের কেসি গেট সহ সব ভেঙে নিয়ে গেছে। আমরা বাধা দিলে আমাকে ভয় দেখিয়ে বলে, এই জায়গা আমাদের। পরিষদের সামনে আমাদের বসিয়ে রাখে এবং বলে, আপনাদের কিছু বলবো না। বাজারের প্রত্যক্ষদর্শী চায়ের দোকানদার বলেন, পাহারাদার তারা দুজনেই তাদের বাধা দিয়েছিলেন, কিন্তু তারা সংখ্যায় বেশি ছিল। তাদেরকে নিয়ে পরিষদের সামনে বসিয়ে রাখা হয়েছে। অভিযোগের বিষয়ে জানার জন্য মাহমুদ কবিরকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। বাজারের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ বলেন, আমি এ ব্যাপারে কিছুই জানতাম না। সকালবেলা শাহিন চেয়ারম্যান আমাকে কল দিয়ে বিস্তারিত জানায় এবং খবর শুনে আমি ঘটনাস্থল পরিদর্শন করতে এসেছি। তবে কারা এ চুরি করেছে আমি তা জানি না। এ বিষয়ে নেছারাবাদ থানার ওসি তদন্ত এইচ.এম. শাহিন জানান, এ ব্যাপারে একটা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দেখার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দিনে গরু রয়েছে, দিনে ভাঙো, এই কথা শোনে না। আমরা এই রাইতে গরু রয়েছে, রাইতে ভাঙবো, এই আমার কথা শোনে না। শাহিন ভাই গরু রয়েছে শাহিন ভাইয়ের জায়গায়, আর মাহমুদ ভাইয়ের লোকজন আইয়া মাহমুদ ভাই কইতেছে যে আমার জায়গায় কর, আমি ভাই এলো চুরি লই গেছে আমাকে সরাই। মাহমুদ ভাই উপস্থিত ছিল? মাহমুদ উপস্থিত ছিল না। কে কে ছিল? লোকজন ছিল, আমরা চিনি না স্যার, সব নতুন লোক, আমার একটা লোকেরও আমরা চিনি না। তোমাদের পায়রা দেওয়ার যাওয়ার দায়িত্ব, হ্যাঁ আমি দেখলাম। আচ্ছা, ঘটনা কয়টার সময়? ঘটনাটা তখন 1:30।